নমস্কার, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে জানাই শুভ রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আলোচনা করব রাস পূর্ণিমার পৌরাণিক কাহিনী। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস মঞ্চে গিয়েছিলেন তখন কামদেব বলেছিলেন যে আমি ওই মঞ্চে আমার প্রভাব বিস্তার করব, সমস্ত গোপিনীদের মধ্যে কাম বিস্তার করব। তখন শ্রীকৃষ্ণ সেখানে বলেছিলেন আমিও দেখব আপনি কিভাবে আপনার কাম ওখানে আপনি বিস্তার করেন। আর সেই কাহিনী আজকে আলোচনা করব। মনে করা হয় কৃষ্ণের শেষ যাত্রা হলো রাসযাত্রা। শরতের সময় যখন আকাশের ধূলিকণা ধুয়ে ফেলা হয়, চাঁদ আর তার সমস্ত মহিমা এবং পবিত্রতায় জ্বলজ্বল করে, সব থেকে শ্রেষ্ঠ রাত হলো কার্তিক মাসের পূর্ণিমার রাত। এই মাসটি কৃষ্ণের খুব প্রিয় বলে মনে করা হয়ে থাকে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলে যে এমনকি ভগবানও নাচতে চায় এবং সেই রাতে তিনি বিশুদ্ধ সাদা কাপড় শোভা করেন, যা পরিষ্কার চাঁদের আলোর মতো জ্বলে। যখন 1515 সালে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে প্রবেশ করেন, তখন থেকে এটি বিশ্বাস করা হয় যে প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিনে দেবতারা পৃথিবীতে অবতরণ করেন এবং পবিত্র নদীগুলিতে বাস করেন। এই দিনে গঙ্গা অন্যান্য পবিত্র নদীগুলির বিস্তৃত অনুষ্ঠান হয়ে থাকে। এই দিনগুলিতে যে সমস্ত ভক্তরা পবিত্র নদীতে স্নান করেন তারাও তাদের বিষাক্ত প্রবৃত্তি থেকে মুক্তি পেতে পারেন, সাধুদের আশীর্বাদ পেতে পারেন। এই দিনটি রাস পূর্ণিমায় উদযাপন করা হয়। আমরা আমাদের অন্তরকে পরিষ্কার করতে পারি, আমাদের মনকে আধ্যাত্মিক জলে নিমজ্জিত করতে পারি। এমনকি যদি আমরা পবিত্র নদীর কাছাকাছি না থাকি, এটি বাহ্যিক আত্মাকে পরিষ্কার করার প্রদর্শনী নয়, বরং আমাদের মন ও জীবনকে এর নেতিবাচক অভ্যাস যেমন ভয়, লোভ, হিংসা, ক্রোধ, অহংকার থেকে মুক্তি দেয়া এবং তাদের প্রতিস্থাপন করা ভালোবাসা, মমতা, উদারতা, দয়া এবং আলোর চিন্তাভাবনা। পটভূমি: পরাশর ঋষি মৈত্রের সাথে কামদেবের অপমানের কাহিনী সম্পর্কিত কাহিনী অনুসরণে এই গল্পটি বলার উদ্দেশ্য হল সাধারণ মানুষ শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের নিঃস্বার্থ বিশুদ্ধ প্রেমের প্রতিফলন ঘটাতে পারে। বিশেষ করে মহারাসে অগণিত পুনর্জন্মের পরে স্বতন্ত্র আত্মার মিলনের প্রতীক, পরমাত্মার সাথে অতীন্দ্রিয় প্রেমের আনন্দময় উৎসবে ভগবান ব্রহ্মা বা অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছেছিল। তাই তিনি কৃষ্ণকে জয়ের তেষা মেটাতে অনুরোধ করলেন। কৃষ্ণ কামদেবের শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপিনীদের সঙ্গ উপভোগ করবেন। যদি তাদের কারো প্রতি আমার সামান্যতম আবেগ থাকে তাহলে আপনি জিতবেন, অন্যথায় আপনি হেরে যাবেন। সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার সাহায্যে এতে আরও দেবত্ব ও তেজ যোগ করেছিলেন। এটি উদ্দেশ্যের জন্য এটি নিখুঁত রাত ছিল। বৃন্দাবনে ফুল ফুটেছিল, পূর্ণিমা উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদীর তীরে একটি মৃদু শীতল বাতাস বইছিল। এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান কৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে লাগলেন। সুরটি গোপিনীদের আকৃষ্ট করেছিল, তাদের আবেগ আরও শিরজে উঠেছিল, যেন একটি সমাধিতে তারা সকলেই তাদের সমস্ত ভয়, বন্ধন, ধৈর্য, লজ্জা পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে দৌড়াচ্ছিলেন। তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে আটকে রেখেছিলেন বাড়িতে, কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহ রয়ে গেল সেখানে, তাদের আত্মা কৃষ্ণের সাথে মিলিত হয়ে চলে গেল। যমুনার বালুকাময় তীরে বৃন্দাবনে গোপীরা কদম্ব গাছের
কাছে গোবিন্দকে দেখেছিল। যোগ মায়া সমস্ত গোপিনীদের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত সাজিয়েছিলেন। আসলে ওই গোপিনীরা সাধারণ নারী ছিলেন না। মৈত্রেয় জিজ্ঞাসা করলেন, গোপীরা কৃষ্ণকে পরম ব্রহ্মা বলে গণ্য করেননি, তখন তাদের আবেগের ভিত্তি কি ছিল? পরাশর বলেছিলেন, শিশুপালের মতো একজন হতভাগ্য ব্যক্তি, যিনি সর্বদা ভগবান কৃষ্ণের অপব্যবহার করতেন। যখন সর্বোত্তম পদ পেতে পারেন, তখন কেন ভগবানের প্রতি এত গভীর অনুরাগ ছিল? এমন গোপিনীদের উচিত নয়। তাই গোপীরা এসে ভগবান কৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তি পরীক্ষা করার জন্য এবং কামদেবের সম্মান বৃদ্ধি করার জন্য। কৃষ্ণ তাদের বললেন, হে গোপীগণ, এই গভীর রাতে তোমরা সবাই এখানে এসেছো? কিভাবে এসেছো? এটা তো ঠিক নয়। আপনার কর্তব্য আপনার পরিবার আত্মীয়দের প্রথম সময় তাদেরকে দেয়া। তারা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। গিয়ে তাদের সান্ত্বনা দাও। আপনি আমাকে শ্রবণ, আবৃত্তি, দর্শন ইত্যাদির দ্বারা লাভ করতে পারেন। আপনাদের এখানে বসতে হবে না। অনুগ্রহ করে নিজ নিজ বাড়িতে আপনারা ফিরে যান। গোপীরা স্তব্ধ হয়ে গেল। যখন তারা তার কথার প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠল, তখন তারা বলল, গোবিন্দ, বাইরে থেকে তোমাকে তো মাখনের মতো নরম দেখায়, কিন্তু ভিতরে তুমি পাথরের চেয়েও তো শক্ত। আমরা জীবনের সমস্ত জাগতিক সংযুক্তি রেখে তোমার কাছে এসেছি, আমাদের জন্য আর ফিরে যাওয়ার নয়। আপনার চরণ অর্জনের পরও কেউ যদি জাগতিক কাজে ফিরে আসে, তবে এটি সবচেয়ে বড় দুর্ভাগ্য। গোপিনীদের বিশুদ্ধ প্রেমের প্রতিফলন আর এই কথাগুলো ভগবানকে খুশি করেছিল। তাদের তিরস্কার গ্রহণ করে তিনি তাদের শান্ত করলেন এবং তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন। কিন্তু ভগবানের সান্নিধ্যের কারণে গোপিনীদের মনে একটা অহংকার কাজ করতে লাগলো। তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করতে শুরু করলেন। তাদের অহংকার দূর করার জন্য প্রভু তাদের মাঝ থেকে অদৃশ্য হয়ে গেলেন। হরির অন্তর্ধ্যানে গোপিনীদের হৃদয় ভেঙে গেল। তাদের হৃদয় দুঃখে পুড়ে যায়, যেন তাদের আত্মা তাদের দেহ ছেড়ে চলে গেছে। আবেগে চালিত হয়ে গোপীরা ভগবান কৃষ্ণকে খুঁজতে লাগলো। তারা গাছের লতা পাতা ঝোপের কাছে তাদের প্রিয়তমের অবস্থান জানতে চাইল। তখন তারা এক এক জায়গায় তাদের পায়ের ছাপ দেখতে গেল। রাধারানীর পায়ের ছাপও সেখানে ছিল। নিশ্চয়ই তিনি তাকে বহন করতেন। সেই মহান ভাগ্যবান তার কাঁধে। তারা এটা অনুমান করেছিল। ভগবান প্রকৃতপক্ষে গোপিনীদের মধ্যে থেকে অদৃশ্য হয়ে রাধাকে এক নির্জন স্থানে নিয়ে গিয়েছিলেন। তখন সে নিজেকে অন্য গোপিনীদের থেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে। তাই এক জায়গায় তিনি বললেন, হে কানহা, আমি এখন হাঁটতে পারছি না, আমার পা ক্লান্ত হয়ে পড়েছে, দয়া করে আমাকে কাঁধে করে সেখান থেকে খুশি নিয়ে যান। তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হন, কিন্তু সে চড়ে যেতে যেতেই প্রভু সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এবার রাধা অজ্ঞান হয়ে কাঁদতে লাগলো। সেই সঙ্গে অন্য গোপীরাও সেখানে পৌঁছে রাধাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাধা সহ তারা সবাই তখন যমুনার তীরে ফিরে আসেন এবং সুন্দর গানটি তারা গেয়েছিল, গোপিকা গীত। যখন প্রিয় গোপীরা অশ্রুসিক্তভাবে তাকে মিষ্টি শ্লোকগুলিতে শ্রোতা প্রদত্ত করছিলেন, তখন কৃষ্ণের ধৈর্য চলে গিয়েছিল। তাদের অবস্থা দেখে তার হৃদয় গলে গেল এবং তিনি তাদের মাঝে হাজির হলেন। তারা সুন্দর মুখে একটা মিষ্টি হাসি খেলে গেল। তিনি তাজা বৈজন্তী ফুলের মালা এবং চকচকে হলুদ রেশমি কাপড় পরতেন এবং তার সৌন্দর্য এমনকি কামদেবকেও প্রভাবিত করেছিল। তাদের মাঝে আবারও তাদের প্রিয় কানাকে দেখে গোপীরা নতুন জীবন লাভ করল।
তারা সকলেই ভগবানের আলিঙ্গন করতে লাগলো এবং এইভাবে তাদের শরীর যে বিচ্ছেদের আগুনে জ্বলছিল তা নিভিয়ে ফেলল। এরপর ব্রজের গোপিনীদের নিয়ে ভগবান যমুনার তীরে আসেন। ভগবান বললেন, হে প্রিয় গোপীগণ, আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আশঙ্কার প্রতিদান দেই না। এই কারণে তাদের চেতনা সর্বদা আমার মধ্যে নিমগ্ন থাকে। তাই আমি মিলনের পরেও আত্মগোপন করি, যাতে তোমরা সম্পূর্ণরূপে আমাতে মগ্ন থেকো। ভগবানের কথায় গোপীরা বিচ্ছেদের বেদনা ভুলে গেল। প্রেয়সীর সান্নিধ্য থেকে তাদের মুখ আবার পদ্মফুলের মতো ফুটে উঠল। সেই আশীর্বাদ পুষ্ট গোপীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার চন্দ্রালোকে তীরে মহারাস শুরু করেছিলেন। সমস্ত দেবতারা সেই বিরল ঐশ্বরিক উৎসবের সাক্ষী হয়ে আকাশে সমাবেত হন। যত গোপী ছিল, যত রূপ প্রকাশ করে পরমেশ্বর ভগবান প্রতিটি গোপীর সাথে নাচতেন, তাকে ভাবতে বাধ্য করেন যে তিনি একাই তার সাথে আছেন। গোপীরা শ্রীলক্ষ্মীর চেয়েও সৌভাগ্যবান ছিল, কিন্তু কোটি কোটি গোপীর মধ্যেও যারা তাদের সর্বস্ব তার কাছে সমর্পণ করতে আগ্রহী, ভগবান কামাতুর বাসনা ও অনুভূতি থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ছিলেন। এইভাবে ভগবান কামদেবকে পরাজিত করেন এবং তার অহংকার চূর্ণ করেছিলেন। সকলে একবার বলুন, রাধে রাধে।